যে কোনো একটা বিষয়ে ওরা কথা বলতে পারে, যেমন 1 মিনিট বা 1.5 মিনিট ধরে একটা কথা বলতে পারে, যেটা রিটেল লেকচার, অর্থাৎ একটা লেকচার আপনাকে শোনানো হবে যে কোনো একটা টপিকের উপরে। এখন আপনার কাজ হবে কি, যে এই যে টপিক উপরে কথা বলতেছে 1 মিনিট বা 1.5 মিনিট, আপনি অল্প অল্প করে নোট নিবেন। জাস্ট ওয়ার্ডগুলো যদি নিতে পারেন বা ফ্রেজগুলো নিতে পারেন, খুবই ভালো হয় যদি আপনি 3টা সেন্টেন্স টানা নিতে পারেন। প্রথম যেই সেন্টেন্সটা এটা ক্লিয়ারলি নিলেন, মাঝখানে একটা সেন্টেন্স নিলেন, লাস্টের একটা সেন্টেন্স নিলেন। এইভাবে যদি আপনি ক্লিয়ারলি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মার্ক কিন্তু 80-র উপরে থাকবে সবসময়। বাট সেন্টেন্সটা নেওয়া খুবই টাফ হয়ে যায়। আমরা অনেক সময় যে কাজটা করি, নোট নেওয়ার সময় নোট নিতে থাকি, আবার শোনারও ট্রাই করি, তখন লেখাটাও ঠিকমতো হয় না, আবার আমরা পরে কি বলছে সেটা শুনতেও পারি না। আপনি যে কাজটা করবেন, কয়েক সেকেন্ড জাস্ট লিখবেন, অর্থাৎ যখন আপনি কয়েক সেকেন্ড শুনলেন, 3-4 সেকেন্ড যখন আপনি শুনলেন স্পিকার কিছু একটা বলছে, সাথে সাথে আপনি ওটা লেখা শুরু করতেছেন, অর্থাৎ লিখতে থাকবেন। পরবর্তী 3-4 সেকেন্ড যতক্ষণ আপনার লিখতে লাগতেছে, ওই কয়েক সেকেন্ড আপনি শুনবেন না, অর্থাৎ মনোযোগটা লিসেনিং এর দিকে দিবেন না। লেখা যখন শেষ হবে আবার মনোযোগ দিবেন, যেখান থেকে যেই ওয়ার্ডটাই আপনি পান না কেন ওই ওয়ার্ডটাই আপনি বারবার বারবার করে নিতে থাকবেন। তাইলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার মার্কটা বেড়ে যাবে। এবং ট্রাই করবেন যে 25 সেকেন্ডসের মতো কথা বলার জন্য উইথ ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ফ্লুয়েন্সি ছাড়া স্পিকিংয়ে আপনি মার্ক বাড়াতে পারবেন না। আপনি জোরে বলবেন, মুখটাকে একটু ওপেন রাখবেন, জোরে বলার চেষ্টা করবেন। অনেকে আপনাকে বলতে পারে যে জোরে বললে প্রবলেম হয় না, জোরে বলার কারণে আপনার মার্কটা বেশি বাড়ে। ইভেন পরীক্ষার হলের মধ্যে এরকম প্রবলেম হতে পারে যে কোনো একজন কেউ এসে বলতেছে আপনাকে যে আপনি অনেক জোরে কথা বলতেছেন, বাট আপনি আপনার জোরে কথা বলা থামাবেন না। আপনি যতটুকু জোরে বলা যায় জোরে কথা বলবেন।